লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ৪ মাস পর দেশের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিদায়বেলায় হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসা, দেশে ফেরার আকুতি, আবার একমাত্র পুত্রকে রেখে আসার বেদনার মিশ্র অনুভূতি নিয়ে ফিরছেন খালেদা জিয়া। ফজলুর রহমান পিনাকের পাঠানোর ছবিতে আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বহু প্রতীক্ষার পর মা ছেলের দেখা হয়েছিল এ বছরের ৮ জানুয়ারি। দীর্ঘ ৪ মাস সন্তানের একান্ত সান্নিধ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন মা বেগম খালেদা জিয়া। তুমি উঠে গেলে জানা চলে আসলাম, চলে যাবো গভর্নমেন্টে। হিথ্রো বিমানবন্দরে মা ছেলের বিদায় বেলায় এমন আবেগ ঘন দৃশ্য। দেশের মানুষের কাছে ফিরে আসার আকুলতা, আবার প্রিয় সন্তান তারেক রহমানকে বিদেশের মাটিতে রেখে আসার বিষণ্ণতা বিদায় বেলায় আচ্ছন্ন করে ফেলে খালেদা জিয়াকে। আল্লাহ হাফেজ। সোমবার বাংলাদেশ সময় 7:40 নিজ বাসা থেকে গাড়ি চালিয়ে হিথ্রো বিমানবন্দরে মা খালেদা জিয়াকে নিয়ে আসেন তারেক রহমান। সেখানে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে ভিড় জমান দলের নেতাকর্মীরাও। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। কাতারের আমিরের দেয়া রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং মেডিকেল বোর্ডের সদস্য সহ 14 জন সফর সঙ্গী নিয়ে আসছেন বেগম খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ৮ জানুয়ারি লন্ডনে যান। ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর পথনকশা ঠিক করে দিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে খিলক্ষেত, আর্মি স্টেডিয়াম, বনানী, কাকুলির মোড় হয়ে বনানী কাঁচাবাজার দিয়ে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করবেন। সবাইকে সুশৃঙ্খলভাবে রাস্তার দুধারে ফুটপাতে অবস্থান নিয়েই দলের নেত্রীকে স্বাগত জানাতে কঠোর নির্দেশনা দিয়েছেন দলটির মহাসচিব। আমরা এর আগেও নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনারা তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। এসএসসি পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তা দেখতেও বলেছেন তিনি। পুলিশের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে রাস্তা নির্বিঘ্ন রাখতে অনুরোধ জানানো হয়েছে বিএনপি নেতাকর্মীদের প্রতি। সাধারণ মানুষকে গুলশান বনানীর রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়। আর এই সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে চলাচল না করতে বলা হয় পুলিশের পক্ষ থেকে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।